চট্টগ্রামের নির্বাচনী মাঠে এবার শুধু প্রার্থীরাই নন, সমান তালে মাঠ চষে বেড়াচ্ছেন তাদের পরিবারের নারী সদস্যরাও। শ্বশুর, স্বামী, পুত্র কিংবা ভাইয়ের নির্বাচনী প্রচারণায় ঘরে বসে না থেকে সরাসরি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে আরও জানাবেন সৈয়দ তামিম মাহমুদ। প্রচারণার শেষ দিনে প্রার্থীর পক্ষে পরিবারের নারী সদস্যরা এভাবেই ভোটারদের সঙ্গে করছেন কুশল বিনিময়, উঠান বৈঠক। ভোটের ভাবনা নিয়ে করছেন নারী ভোটারদের সঙ্গে আলাপ আলোচনা। নারীদের এই অংশগ্রহণ এবারের প্রচারণায় যোগ করেছে নতুন মাত্রা। পারিবারিক ইমেজ ও ব্যক্তিগত সম্পর্ককে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল হিসেবে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন নারী সদস্যদের অংশগ্রহণ। যারা ভোট করছেন, ওনার প্রতিদ্বন্দ্বী আছেন, সবাইকে যাচাই করে আপনি যাকে পছন্দ, যিনি অবদান রাখছেন তাকে আপনারা ভোট প্রদান করুন, কারণ ভোট প্রদানটা আপনার নাগরিক অধিকার। আমার শ্বশুর আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর যে স্বপ্নটা তার গ্রামবাসীকে নিয়ে কাজ করার, আমি চাই এই স্বপ্নটা সে যেন পূরণ করতে পারে। ভোটের মাঠে নারীদের সরব পদচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন ভোটাররা। এটা তো ভোট চাচ্ছে, এটা আমাদের ভালো লাগতেছে, কারণ পরিবারের জন্য পরিবারেই করবে, এ তো বেশি কেউ করবে না, পরিবারের জন্য পরিবাররাই করবে না। কোনো ভেদাভেদ আসলে আমি একজন ভোটার হয়ে করছি না। ওরা আমাদের কাছে আসলে আমরা দেখব ওদের আন্তরিকতা কতটুকু, আমরা দেখব ওরা কোনো বৈষম্য করছে কিনা, নারী পুরুষ কোনো বৈষম্য করছে কিনা। আমরা সাধারণ নাগরিক হয়ে নির্ভয়ে সব কিছু ওনাদের কাছে যদি বলতে পারি, তাহলে ওদের কাছে গিয়ে আমরা ভোট দিব। ভোটারদের সঙ্গে যোগাযোগ ও সমর্থন আদায়ে এই তৎপরতা কতটা প্রভাব ফেলবে তা জানা যাবে ভোটের ফলাফলে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।